নমস্কার দর্শক, সেপ্টেম্বর মাসে কুল গাছে করতে হবে বিশেষ পরিচর্যা, যেন গাছে আসে প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলের সৃষ্টি হয়। তো আসুন দেখে নেই কী ধরনের পরিচর্যা সারলে এখন আমাদের কুল গাছ থেকে হবে বাম্পার কুলের ফলন। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। সময়টি হচ্ছে সেপ্টেম্বর মাস। সব ধরনের কুল গাছে কিন্তু দু চারটে করে ফুলের দেখা শুরু হয়েছে। আপেল কুল, নারকেলি কুল, পাতি কুল, বলসুন্দর সব ধরনের গাছেই কিন্তু এখন ফুলের দেখা যাচ্ছে। আর এই ফুলের দেখা যখন শুরু হবে তখন থেকে সারতে হবে বিশেষ পরিচর্যাগুলো, যেন এরা গাছ থেকে না ঝরে। প্রথমে গাছের কিছু সমস্যা সারিয়ে তুলতে হবে, যেন গাছ এই সমস্ত ফুলকে ধরে রাখতে পারে। তো গাছের সমস্যাগুলোর মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে গাছে এই সময় কিন্তু পোকার আক্রমণ দেখা যাবে। বিশেষ করে লেদা পোকা, দেখবেন কুলের এই পাতাগুলো না এমন গুটিয়ে থাকবে। ভালো করে মিলে দেখবেন ভিতরে রয়েছে লেদা পোকা। এই যে লেদা পোকা দেখেছেন, এই যে লেদা পোকা, এই যে ভিতর পোকা থাকবে। তারপর লিফ মাইনার আক্রমণ করে, মাকড়সা থাকে, চোষক পোকা থাকে। এরা কুলের এই সদ্য আসা ফুলগুলোকে চুষে নষ্ট করে দেবে, গাছ থেকে ঝরে যাবে, হলুদ হয়ে ঝরে যাবে, কালো হয়ে ঝরে যাবে। এই ধরনের সমস্যা যেন না আসে, ফুলের রস যেন অবাঞ্ছিত পোকামাকড় খেয়ে নষ্ট করতে না পারে, সেজন্য আমরা প্রথমে একটি কীটনাশক এখানে স্প্রে করে দেব। যেহেতু এখন গাছে ফুল রয়েছে, ফুল আসা স্টার্ট হয়েছে, এখন কিন্তু কড়া ডোজের কোনো কীটনাশক ব্যবহার করা চলবে না। তাই আমরা টাফগর, রোগার এই ধরনের কীটনাশক এখানে ব্যবহার করতে পারি। যদি প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করি সেক্ষেত্রে ডোজ হবে হাফ। 1 লিটার জলে মাত্র 1 ml প্রোফেক্স সুপার এই সময় ব্যবহার করলে ভালো কাজ হয়। যারা অর্গানিক চাষি, নিম তেল, কাকা এই সময় ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে একটু ঘন ঘন ব্যবহার করতে হবে। যদি প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে 10 দিনের ব্যবধানে মাত্র 2 বার স্প্রে করতে পারবেন। ফুটন্ত ফুলের উপর এই ধরনের কীটনাশক ব্যবহার করা চলে না, তাই ফুল ফুটার আগেই ব্যবহার করে দিতে হবে। তো যাই হোক, যারাই যে ধরনের কীটনাশক ব্যবহার করুন না কেন, ব্যবহার করবেন সন্ধ্যার আগে আগে। দিনের বেলায় কোনোভাবে ব্যবহার করবেন না। দিনে কীটনাশক ব্যবহার করলে কি হয়, এ সমস্ত ফুলকে পলিনেশন করার জন্য যে সমস্ত পতঙ্গরা আসে তারা নষ্ট হয়ে যায় বা তারা আসে না, সেক্ষেত্রে ফলন কমে যায়। 2 নম্বরে হচ্ছে কুল গাছে কিন্তু এই সময় বিভিন্ন ধরনের ছত্রাকের বাসা থাকে। বিশেষ করে পাউডারি মিলিডিউ কুলের ফুল এবং সদ্য আসা পাতাকে দেখবেন এক ধরনের পাউডারের মতো এই ধূসর বর্ণের বা সাদাটে স্তর তৈরি করে থাকে, নষ্ট করে দেয়। সেই ধরনের সমস্যা যেন না আসে, তারা যেন ফুলকে নষ্ট না করতে পারে, তাই আমরা ব্যবহার করব ভালো মানের একটি ছত্রাকনাশক। ছত্রাকনাশকের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের হাইড্রোস ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। আমরা ব্যবহার করব অ্যান্ট্রাকোল বা এমিস্টার টপ। যদি অ্যান্ট্রাকোল আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম গুলে স্প্রে করে দেবেন 15 দিনের ব্যবধানে 2 বার। আর এমিস্টার টপ ব্যবহার করলে 1 লিটার জলে 10 থেকে 15 ফোঁটা, সেটিও 15 দিনের ব্যবধানে 2 বার। অনেকে কীটনাশক, ছত্রাকনাশক একত্রে গুলে স্প্রে করেন, সেক্ষেত্রে অ্যান্ট্রাকোলের সঙ্গে কীটনাশক ব্যবহার করতে পারবেন। এমিস্টার টপ ব্যবহার করলে সেটি আলাদাভাবে ব্যবহার করবেন। যখন ছত্রাকনাশক বা কীটনাশক যাই ব্যবহার করি না কেন, এমনভাবে স্প্রে করব যেন গাছ একদম ধুয়ে যায়। তবে গাছের পাতার আড়ালে কোনো ধরনের সমস্যা যদি লুকিয়েও থাকে তারাও নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে গাছ হবে ঝলমলে, ঝলমলে গাছ অধিক পরিমাণে ফুলকে ফলে পরিণত করবে। 3 নম্বর হচ্ছে এখন কুল গাছে ব্যবহার করতে হবে পুষ্টিকর খাবার, যেন অধিক পরিমাণে ফুল আসে এবং সেই ফুলগুলো পুষ্ট এবং সতেজ থাকে। দর্শক, পুষ্টিকর খাবার বলতে কিন্তু আমরা কঠিন খাবার, টবের মাটি খুঁচিয়ে মাটি তুলে ব্যবহার করতে পারবো না। এখন গাছে ফুল রয়েছে বা ফুল আসা স্টার্ট হয়েছে, এখন গাছের যে শিকড়গুলো, বিশেষ করে ফিডিং রুটগুলো, সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ হবে। মাটি খুঁচিয়ে খাবার দেওয়ার পর সেই ধরনের শিকড় যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কুলের ফুল ঝরে যাবে। তাই পুষ্টিকর খাবারটি আমরা তরল আকারে কিন্তু এখন ব্যবহার করব। তরল খাবার রাসায়নিক বা অর্গানিক উভয় প্রকারে ব্যবহার করা যায়। ধরুন, যদি আমরা অর্গানিকভাবে ব্যবহার করি সেক্ষেত্রে আধা মুঠি কলার খোসা, আধা মুঠি পেঁয়াজের খোসা,
5 থেকে 7 গ্রাম জৈব দানা অনুখাদ্য নিয়ে নেব, সঙ্গে বোরন নিয়ে নেব 1.5 থেকে 2 গ্রাম। 5 থেকে 7 দিন সাধারণ জলে পচিয়ে 5 থেকে 7 গুণ জল মিশিয়ে টব মাটিতে ব্যবহার করে যাব 10 দিনে একবার করে। এইভাবে 3 থেকে 4 বার ব্যবহার করার পরই দেখবেন ম্যাজিকের মতো কুল গাছে ফুল আসতে শুরু করেছে। যে গাছে 2-4টে ফল হওয়ার সম্ভাবনা থাকে বা রেকর্ড রয়েছে, সেই গাছ ভরেও কিন্তু ফল আসবে। কারণ ফুলগুলো যখন তার প্রপার খাদ্য পেয়ে যাবে, তারা যখন পুষ্ট থাকবে, স্বাভাবিকভাবে বেশি পরিমাণে গুটি সেট করবে। এবার যারা রাসায়নিকভাবে এই ধরনের তরল খাবার ব্যবহার করবেন, তারা 05234 3 থেকে 4 গ্রাম, মোমোমিন পাউডার 1.5 থেকে 2 গ্রাম, বোরন 1.5 গ্রাম, এই ধরনের উপাদান 2 লিটার জলে ভালো করে গুলে সরাসরি টবের মাটিতে ঢেলে দিন। এবার যদি আপনার গাছ বা টবের মাটি আগাছা পূর্ণ থাকে, সেক্ষেত্রে একটু ঘাস ঘুষ তুলে ঢালতে পারেন। এই খাবারও কিন্তু আপনাকে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার দিয়ে যেতে হবে। দর্শক, এই ধরনের খাবারের এতটা প্রয়োজন যে সেটি ভাষায় বলে বোঝানো যাবে না। কারণ এখন যদি পটাশিয়ামের ঘাটতি হয়, এই সমস্ত ফুলের ফুলগুলো কিন্তু গাছ থেকে ঝরে যাবে। ফসফরাসের ঘাটতি হলে শিকড়ে সারভাইভ ভালো হবে না, সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরে যাবে। বোরনের ঘাটতি হলে ফুলে ভালো পরিমাণে পরাগ রেণু তৈরি হবে না, সেই ফুল ভালো পলিনেশন করতে পারবে না, সেক্ষেত্রে গুটি সৃষ্টি হবে না, ফুল তো ঝরেই যাবে। তাই এই সময় খাদ্যের গাফিলতি নয়, সঠিক পরিমাণে খাদ্য গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে কুলের গুটি। সেপ্টেম্বর মাসে অন্ততপক্ষে 1 বার, অক্টোবর মাসে অন্ততপক্ষে 2 বার এই ধরনের খাবার ব্যবহার করতেই হবে। কিছু কিছু গাছ এতটাই রোগাটে, অসুস্থ বা পরিচর্যাহীনতায় ভুগছে, সে সমস্ত গাছ থেকে ভালো ফলন পাওয়ার জন্য আমাদের কিন্তু ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রেও করতে হবে। দর্শক, সাধারণভাবে কুল গাছে কিন্তু সারা বছর পরিচর্যা করা হয় না। আমরা কুল তোলার পর গাছকে প্রুনিং করে এক সাইডে রেখে দিই, নিজের খেয়ালে কিন্তু শাখা প্রশাখা বৃদ্ধি হতে শুরু করে। সেই ধরনের গাছে কিন্তু নিউট্রিন ডিফিসিয়েন্সি হয়ে যায়। তাই ফুল আসার এই সময় যদি আমরা ওদের নিউট্রিন ডিফিসিয়েন্সিগুলো কমিয়ে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে সুস্থ ফুলের জন্ম হবে, সেই ফুল থেকে ফল পরিণত হবে। আপনারা এই সময় ভালো মানের একটি অনুখাদ্য বোরন মিশিয়ে গাছে স্প্রে করবেন। ভালো মানের অনুখাদ্য বলতে আপনাদের হাতে যেটি থাকে অবশ্যই ব্যবহার করবেন সেটি, যার ভালো রেজাল্ট পেয়েছেন। আর আমি এখানে ব্যবহার করব মোমোমিন পাউডার 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম, সঙ্গে 1.5 গ্রাম বোরন। 15 দিনের ব্যবধানে 2 বার শুধু এই অনুখাদ্যটি যদি স্প্রে করা যায় ভালোভাবে, বিকেলবেলা বা সকাল 8টার মধ্যে, এ সমস্ত ফুল সর্বাধিক পরিমাণে ফল পরিণত হবে। এত পরিমাণে গুটি সেট হবে, এত পরিমাণে ফলন হবে যে গাছের ডালকে আপনার অন্যান্য গাছের সঙ্গে বেঁধে রাখতে হবে বা ভালো পরিমাণে সাপোর্ট দিয়ে রাখতে হবে। কারণ এত পরিমাণে কুলের ফলন হবে যে গাছের ডাল পর্যন্ত ভেঙে যেতে পারে। তো দর্শক, যারাই কুল গাছ থেকে ভালো পরিমাণে ফলন পান, এইভাবে যত্নটা শুরু করুন। এইভাবে যত্ন করে যান, প্রতিটা গাছ থেকে বাম্পার পরিমাণে ফলন পাবেনই পাবেন। ভিডিওটি শেষ করার আগে বলবো, এখন ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে, কিছু কিছু গাছে ভালো পরিমাণে ফুল চলে এসেছে। তাই টবের মাটি এমন ভিজা ভাব রাখবেন, মশার ভাব রাখবেন। টবের মাটি যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে ফুলের বোটা শুকিয়ে যাবে, ফুল গাছ থেকে ঝরে যাবে। কোনোভাবে এখন শুকনো ভাব রাখা যাবে না। ফুল আসার পর থেকে বা ফুল আসার এই সময় থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে, যেন সূর্যালোক সঠিকভাবে পায়, ফুল ভালো করে প্রস্ফুটিত হতে পারে, ফুলের ভালো পলিনেশন হতে পারে। যে সমস্ত গাছে এখন ফুল রয়েছে, সেই সমস্ত গাছ কুল গাছের পাশে এনে রাখুন। এতে বোলতা, প্রজাপতি, মৌমাছি বেশি পরিমাণে আসবে, বেশি পরিমাণে পলিনেশন হবে, বেশি পরিমাণে গুটি সেট হবে। তো দর্শক, কুল চাষ নিয়ে আজকে এই পর্যন্তই। এই ধরনের পরিচর্যা শুরু করুন, প্রতিটা গাছে হবে বাম্পার কুলের ফলন। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।